আসসালামু আলাইকুম সবাইকে। আজকের নতুন টেক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের নতুন টেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 10 হাতে 15,000 টাকার আশপাশে সেরা 5টা স্মার্টফোন। 5 নম্বরের মধ্যে আছে Motorola Moto G04। এই মোবাইলে 464GB যে ভেরিয়েন্ট আছে সেটা বর্তমানে 11,990 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো আমি এই মোবাইলের স্পেকগুলো আপনাদেরকে বলি। এই মোবাইলের মধ্যে ডিসপ্লে হিসেবে আছে IPS LCD প্যানেলে 90Hz রিফ্রেশ রেটের 6.56 ইঞ্চিসের একটা ডিসপ্লে। এরপরে সেকশন হচ্ছে প্রসেসর। এই মোবাইলের মধ্যে প্রসেসর হিসেবে আছে Unisoc T606 12nm এর একটা প্রসেসর যেটা দিয়ে আপনারা ডেলি টেক্সট ইজিলি করতে পারবেন, সাথে হালকা পাতলা গেমিং করতে পারবেন। এরপরে সেকশন হচ্ছে ক্যামেরা। এর মধ্যে মেইন ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল আর সেলফি হিসেবে আছে 5 মেগাপিক্সেল। এরপরে সেকশন হচ্ছে ব্যাটারি। এর মধ্যে 5000 mAh এর একটা ব্যাটারি আছে যেটা 15 ওয়াট চার্জিং সাপোর্ট করে। এরপরে 4 নম্বরের মধ্যে আছে স্যামসাং গ্যালাক্সি M05। এই মোবাইলের 464GB যে ভেরিয়েন্ট আছে সেটা বর্তমানে 11,690 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো আমি এই মোবাইলের স্পেকগুলো আপনাদেরকে বলি। এই মোবাইলের মধ্যে ডিসপ্লে হিসেবে আছে PLS LCD প্যানেলে 6.7 ইঞ্চিসের একটা ডিসপ্লে। এরপরে সেকশন হচ্ছে প্রসেসর। এই মোবাইলের মধ্যে প্রসেসর হিসেবে আছে MediaTek Helio G85 12nm এর একটা প্রসেসর যেটা দিয়ে আপনারা ডেলি টেক্সট ইজিলি করতে পারবেন, সাথে হালকা পাতলা গেমিং করতে পারবেন। এরপরে সেকশন হচ্ছে ক্যামেরা। এই মোবাইলের মধ্যে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডেপথ আর সেলফি হিসেবে আছে 8 মেগাপিক্সেল। এরপরে সেকশন আছে ব্যাটারি। এই মোবাইলের মধ্যে 5000 mAh এর একটা ব্যাটারি আছে যেটা 25 ওয়াট চার্জিং সাপোর্ট করে। এরপরে 3 নম্বরের মধ্যে আছে Xiaomi Poco C75। এই মোবাইলে 464GB যে ভেরিয়েন্ট আছে সেটা বর্তমানে 13,490 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো আমি এই মোবাইলের স্পেকগুলো আপনাদেরকে বলি। এই মোবাইলের মধ্যে ডিসপ্লে হিসেবে আছে IPS LCD প্যানেল 120Hz রিফ্রেশ রেটের 6.88 ইঞ্চিসের একটা ডিসপ্লে। এরপরে সেকশন আছে প্রসেসর। এই মোবাইলের মধ্যে প্রসেসর হিসেবে আছে MediaTek Helio G81 Ultra 12nm এর একটা প্রসেসর যেটা দিয়ে আপনারা ডেলি টেক্সট ইজিলি করতে পারবেন, সাথে হালকা পাতলা গেমিং করতে পারবেন। এরপরে সেকশন হচ্ছে ক্যামেরা। এই মোবাইলের মধ্যে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল আর সেলফি হিসেবে আছে 13 মেগাপিক্সেল। এরপরে সেকশন আছে ব্যাটারি। এই মোবাইলের মধ্যে 5150 mAh এর একটা ব্যাটারি আছে যেটা 18 ওয়াট চার্জিং সাপোর্ট করে। এরপর 2 নম্বরের মধ্যে আছে Tecno Spark 30C। এই মোবাইলের 128GB যে ভেরিয়েন্ট আছে সেটা বর্তমানে 13,999 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো আমি এই মোবাইলের স্পেকগুলো আপনাদেরকে বলি। এই মোবাইলের মধ্যে ডিসপ্লে হিসেবে আছে IPS LCD প্যানেল 120Hz রিফ্রেশ রেটের 6.67 ইঞ্চিসের একটা ডিসপ্লে। এরপরে সেকশন হচ্ছে প্রসেসর। এই মোবাইলের মধ্যে প্রসেসর হিসেবে আছে MediaTek Helio G81 দিয়ে আপনারা ডেলি টেক্সট ইজিলি করতে পারবেন, সাথে গেমিং করতে পারবেন। এরপরে সেকশন হচ্ছে ক্যামেরা। এই মোবাইলের মধ্যে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল আর সেলফি হিসেবে আছে 8 মেগাপিক্সেল। এরপরে সেকশন আছে ব্যাটারি। এই মোবাইলের মধ্যে 5000 mAh এর একটা ব্যাটারি আছে যেটা 18 ওয়াট চার্জিং সাপোর্ট করে। এরপরে 1 নম্বরের মধ্যে আছে Xiaomi Poco M6। এই মোবাইলে 128GB যে ভেরিয়েন্ট আছে সেটা বর্তমানে 14,490 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো আমি এই মোবাইলের স্পেকগুলো আপনাদেরকে বলি। এই মোবাইলের মধ্যে ডিসপ্লে হিসেবে আছে IPS LCD প্যানেলে 90Hz রিফ্রেশ রেটের 6.74 ইঞ্চিসের একটা ডিসপ্লে। এরপরে সেকশন আছে প্রসেসর। এই মোবাইলের মধ্যে প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 6100 6nm এর একটা প্রসেসর যেটা দিয়ে আপনারা ডেলি টেক্সট ইজিলি করতে পারবেন, সাথে গেমিং করতে পারবেন। এরপরে সেকশন আছে ক্যামেরা। এই মোবাইলের মধ্যে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, 0.08 মেগাপিক্সেল অক্সিলারি লেন্স আর সেলফি হিসেবে আছে 5 মেগাপিক্সেল। এরপরে সেকশন আছে ব্যাটারি। এই মোবাইলের মধ্যে 5000 mAh এর একটা ব্যাটারি আছে যেটা 18 ওয়াট চার্জিং সাপোর্ট করে। সো আজকে ভিডিও এতটুকুই। দেখা হবে একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।